খেলা চলতে চলতে হঠাৎ মাঝপথে বন্ধ হয়ে গেল পাঞ্জাব কিংস ভার্সেস দিল্লি ক্যাপিটালস টিমের ম্যাচ। কিন্তু কেন হঠাৎ করে এরকম ম্যাচটা বন্ধ করে দেওয়া হলো মাঝপথে? তো আজকে ছিল পাঞ্জাব ভার্সেস দিল্লির ম্যাচ। পাঞ্জাবের ঘরের মাঠ মানে সেকেন্ড হোম গ্রাউন্ড ধর্মশালাতে, যেটা হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত। তো সেই সময় ম্যাচটা ঠিক সময় শুরু হয়েছিল, ঠিক সময় নয় একটু পরে শুরু হয়েছিল, যেহেতু বৃষ্টি হচ্ছিল সেখানে, সেই জন্য। কিন্তু হঠাৎ করে 10 ওভার খেলা হয়ে যাওয়ার পর ম্যাচটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। মানে বন্ধ করে দেওয়া হয় বলতে ম্যাচে একটা সমস্যার সৃষ্টি হয় মাঠে। সেটা হলো প্রথমে একটা লাইট বন্ধ হয়ে যায় এবং তারপর সেটাকে সেই টেকনিক্যাল ইস্যুটাকে ঠিক করার চেষ্টা চলে। প্লেয়াররা আস্তে আস্তে মাঠ ছেড়ে চলে যায় এবং তারপরে একটা থেকে দুটো লাইট বন্ধ হয়ে যায় মাঠের, এবং তারপরেই ম্যাচটা ক্যান্সেল করে দেওয়া হয়। অ্যাকচুয়ালি এটা হবার আসল কারণ হলো ভারত বনাম পাকিস্তানের যে বর্তমানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, পরিস্থিতি তৈরি হয়নি, যুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি। সেই জন্যই এরকম একটা সিচুয়েশনের সৃষ্টি হয়। তো ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের পরিস্থিতি, সেটাই হলো এই ম্যাচটা বন্ধ হয়ে যাওয়ার মেন কারণ। বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে বিরাট বড় সিচুয়েশন চলছে, বিরাট বড় যুদ্ধর পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি তৈরি হয়নি, যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। ব্যাপারটা হয়েছে কাল রাত থেকে, যেখানে কাল রাতে পাকিস্তান চুপি চুপি ভারতের 15টা শহরের উপর টার্গেট করেছিল ড্রোন অ্যাটাক করার জন্য। কিন্তু ভারতের যে ডিফেন্স রয়েছে, সেই ডিফেন্স মানে সফল হয়েছে সেই 15টা ড্রোনকেই তাদেরকে মানে পুরোপুরি আকাশেই মাঝপথেই ভেঙে দিয়েছে। এবং তারপর আমাদের ভারতও সেই জায়গায় পিছিয়ে ছিল না। ভারত আজকে 4টে শহরের উপর মানে পাকিস্তানের 4টে শহরের উপর অ্যাটাক করে ড্রোন অ্যাটাক, এবং সেখানে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়। আর সেই জায়গায় পাকিস্তানি এবার কোথায় পিছিয়ে থাকবে? তারাও পিছিয়ে থাকার মতো নয়। পাকিস্তানও আজকে সন্ধ্যের পর যাচ্ছাতাইভাবে ড্রোন অ্যাটাক করতে শুরু করে। প্রচুর ড্রোন অ্যাটাক হয়, বিশেষ করে জম্মু কাশ্মীর এলাকার পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ। বহু ড্রোন ভারত মানে সেই ড্রোনকে ভেঙে ফেলতে সফল হয়, আবার বেশ কিছু ড্রোন কিন্তু ভেঙে ফেলতে ব্যর্থ হয়। তার ফলে জম্মু কাশ্মীর এলাকায় পরিস্থিতি এখন খুবই বাজে। এবং জম্মু কাশ্মীরের পাশাপাশি যে সমস্ত পাহাড়ি এলাকাগুলো রয়েছে, যেগুলো পাকিস্তান ভারতের বর্ডারের কাছাকাছি রয়েছে, যেমন পাঞ্জাব আছে, রাজস্থান আছে, হিমাচল প্রদেশও পড়ছে, যেখানে আজকে ম্যাচ হয়। এবং বর্তমানে জম্মু কাশ্মীরের পরিস্থিতি যা হয়েছে, সেখানে কারেন্ট কাট অফ করা হয়েছে, মানে পুরোপুরি সেখানে আকাশে মানে আকাশ বলবো না, অন্ধ করে ছেড়ে দেওয়া হয়েছে। কারেন্ট পুরোপুরি বন্ধ, কারেন্ট ইলেকট্রিক সিস্টেম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আর ঠিক সেই প্রভাবটাই পড়েছে আজকে পাঞ্জাব ভার্সেস দিল্লির ম্যাচে। আগেই শোনা যাচ্ছিল যে এই ম্যাচটা হবে না, বাট আজকের যে অফিসিয়াল স্টেটমেন্ট ছিল সেখান থেকে জানা গেছে যে আজকের ম্যাচটা ঠিকঠাকভাবেই হবে এবং ভালোভাবেই হবে। কিন্তু ম্যাচ চলাকালীন মাঝখানে মানে আস্তে আস্তে ভারত পাকিস্তানের যে সিচুয়েশান খুবই খারাপ হচ্ছে, যারা নিউজ দেখছো তারা তো জানবেই। তো অবস্থা খারাপ হচ্ছে, সেই জন্য হিমাচল প্রদেশেও কারেন্ট কাট অফ করতে বাধ্য হয়। তো প্রথমে একটা লাইট যায়, তারপর আরেকটা লাইট যায়, এবং আস্তে আস্তে প্লেয়াররাও মাঠ ছাড়ে এবং ম্যাচটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, যত সেখানে স্টেডিয়ামে ফ্যান্স উপস্থিত ছিল সবাইকে রিকোয়েস্ট করা হয়, এমনকি আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল সেও মাঠে নেমে সবাইকে রিকোয়েস্ট করে তাড়াতাড়ি মাঠ ছেড়ে চলে যাওয়ার জন্য, যাতে বাই এনি চান্স কোনো অ্যাটাক হলে সেই জায়গায় বা কোনো আক্রমণ হলে, ড্রোন অ্যাটাক হলে যেন বেশি মানুষের ক্ষতি না হয়, সবাইকে সেফ জায়গায় চলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করেছে। এছাড়াও রিকোয়েস্ট করা যায় যে সমস্ত প্লেয়াররা রয়েছে সেখানে, তাদেরকেও তাড়াতাড়ি স্টেডিয়াম ছেড়ে যেন নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয় বা পৌঁছে যায়, সেটাই রিকোয়েস্ট করা হয়েছে। সেই জন্যই ম্যাচটাকে পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো এটাই হচ্ছে আসল কারণ পুরোপুরি ম্যাচ অফ হয়ে যাওয়ার। বর্তমানে ভারত পাকিস্তানের পরিস্থিতি খুবই খারাপ, মানে এক প্রকার বলতে পারো যে ভারত পাকিস্তানের যুদ্ধ লেগে গেছে এবং এর শেষ না দেখে দুটো দেশই ছাড়বে না। যদিও অবশ্যই আমাদের দেশের উপর ভরসা আছে, আমাদের সেনাবাহিনীর উপর, আমাদের ডিফেন্সের উপর ভরসা আছে যে পাকিস্তানকে 2-4 দিনের মধ্যেই গুঁড়িয়ে দেবে। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি যে এতে কিন্তু দুটো দেশেরই প্রচুর ক্ষয়ক্ষতি হবে। ভারতের যে ক্ষয়ক্ষতি হবে না সেটাও নয়, ভারতেরও বহু মানুষ কিন্তু প্রাণ হারাবে। বহু মানুষ বলতে বহু সাধারণ মানুষ তো প্রাণ হারাবেই, তার সঙ্গে যে সমস্ত আর্মিরা রয়েছেন সেখানে, তো তারাও কিন্তু প্রাণ হারাবে। তো উপরওয়ালার কাছে প্রার্থনা করব যেন সবাই এই যুদ্ধটা ঠিকঠাকভাবে মিটে যায় এবং সবাই যেন সুস্থ হয়। কারণ একটা মানুষ একটা গোটা দেশকে রক্ষা করতে গিয়ে বেশ কয়েকজনের প্রাণ হারাবে, বেশ কয়েকটা মায়ের কোল কিন্তু শূন্য হবে, যেটা কিন্তু একদমই সঠিক নয়। এবং পরিস্থিতি যেদিকে যাচ্ছে আমার মন বলছে এবারের আইপিএল 2025টা পুরো ইনকমপ্লিটই রয়ে যাবে। মনে হচ্ছে না এরপরে আইপিএল পুরোপুরি কমপ্লিট হবে, কারণ পরিস্থিতি আস্তে আস্তে খুবই খারাপের দিকে যাচ্ছে। অ্যাটাক এদিক থেকেও বাড়ছে, ওদিক থেকেও বাড়ছে, প্রচুর অ্যাটাক হচ্ছে। তো আমার মন বলছে এবারের আইপিএল 2025 পুরোপুরি সম্পূর্ণ হবে না, ক্যান্সেল হওয়ার চান্স কিন্তু চরম রয়েছে। বাকি দেখা যাক, এই ব্যাপারে কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। সো আজকের ভিডিও এতটাই, ভালো লাগলে লাইক করে দিও। আর অবশ্যই আমাদের দেশের সেনাদের উপর অবশ্যই কিন্তু ভরসা রেখো, আমরা পারবো, আমরা জিতবো, আর আমরা এর শেষ দেখেই ছাড়বো। তো ভারতীয় সেনাদের জন্য ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।